स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम यथाग्निदाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আজকে শতদল এর 11তম মন্দির পরিক্রমা অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি কুশিরগোল, বটেশ্বরের কুশিরগোল উপস্থিত হয়েছি। আমরা অনেকক্ষণ যাবৎ অনুষ্ঠানের শুরু হয়েছে, আমরা দেখতে পেয়েছি কয়েকটি বক্তব্য আমরা শুনেছি, গান শুনেছি, সকলেই স্তব্ধ হয়ে রয়েছেন এই কয়েকটি ঘন্টা যাবৎ। কেন আমরা এসেছি যে কিছু ধর্মীয় আলোচনা শ্রবণ করার জন্য, তার সাথে গান শ্রবণ করেছি, তার সাথে বৈদিক মন্ত্র উচ্চারিত হয়েছে, এটা আপনারা শুনেছেন। আর এখানকার সুচিত ভট্টাচার্য, যিনি আপনাদের সকলের পরিচিত, সব অনুষ্ঠানে উনি থাকেন, তিনি তার বক্তব্যে ঠাকুরমা স্বামীজির 3টি কথা বলেছেন, এটাও আপনারা শুনেছেন। শতদল একটি প্রতিষ্ঠান যদি আমরা বলি, এখানে কোনো সভাপতি নেই, সেক্রেটারি নেই, সকলেই সদস্য। আমরা সাধারণত বিভিন্ন জায়গাতে যাই, কমিটি থাকে। তা আমি জিজ্ঞাসা করলাম যে আমার পাশে বসে রয়েছেন নীরেশচন্দ্র দাস বাবু আর ব্রজেন্দ্র কুমার দাস, দুইজন পাশে আছে, দুইজনই ব্যাংকার। ওনাদের জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করা বলছে মহারাজ আমাদের কোনো সভাপতি সেক্রেটারি নেই, ক্ষমতা নেই। ক্ষমতা ছাড়া একটা আধ্যাত্মিক কর্মে সংযোগ হওয়া, সংযোগ করা, এই যে আপনাদেরকে একত্রিত করেছে এই প্রদীপ দে, তার একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সঙ্গীত নিকেতন। তিনি সকলের মাধ্যমে এই যে আপনাদের কুশিরগোলে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে, সিলেট থেকে আর এই কুশিরগোলের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদেরকে একত্রিত করেছেন, তার একটা বিশেষ অবদান রয়েছে। স্বামী বিবেকানন্দ, আপনারা 3টা ছবি এখানে দেখতে পেয়েছেন, একটা রামকৃষ্ণ, একটা মা সারদা দেবী, একটা স্বামী বিবেকানন্দ। 3টা ছবি ওই প্রতিকৃতি রয়েছে আসনের মধ্যে। 3টা ছবি আপনারা সবাই কি জানেন কার কার ছবি রয়েছে? কে জানেন না? এরকম আছেন কেউ এখানে? বলতে পারবেন যে আমি জানি না? তুমি জানো কার ছবি আছে এখানে? কার কার? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, আর বিবেকানন্দ। কোন ছবিটা কার বলতে পারবে? দেখে কোন ছবিটা কার বলতে পারবে? আচ্ছা, এই যে 3টা প্রতিকৃতি রয়েছে,
আপনাদের এই মন্দির আপনারা আসেন, প্রণাম করেন, এটি জানবেন যে আপনার পূর্ব জন্মের সুকৃতির ফলে আজকের আমরা এই কুশিরগুল রামকৃষ্ণ মন্দিরে আমরা উপস্থিত হয়েছি। জন্মে জন্মান্তরে অনেক সুকৃতি ফল আজকে আমরা এই উপস্থিত হয়েছি। রামকৃষ্ণ একটা নাম নয়, মা শারদা একটা নাম নয়, স্বামী বিবেকানন্দ শুধু একটা নাম নয়, একটা আদর্শ। যত দিন যাবে এটি মনে রাখবেন, সারা পৃথিবীময় এই নামের মহিমা দিন দিন ছড়িয়ে পড়বে। এই নামের মহিমা কে গ্রহণ করতে পারবে, কে গ্রহণ করতে পারবে না? আমাদের সুবিনয় বাবু একটা গান করেছে, সততার কথা বলেছেন, শুনেছেন আপনারা? রামকৃষ্ণ নাম এমন একটা শব্দ, এ যুগের মহামন্ত্র। স্বামীজি বলেছেন যে ঘরে ঘরে যা, দুয়ারে দুয়ারে যা, দরজায় দরজায় যা, কোনো কিছু দরকার নেই, শুধু রামকৃষ্ণের নাম শোনা। রামকৃষ্ণের নাম যেখানে পড়বে, যেখানেই শুনবে, সেখানে তীর্থস্থানে পরিণত হবে। এই আমরা দেখি যেখানে একদিনও কেউ যদি রামকৃষ্ণের নাম নিয়ে থাকে, সেখানেও একটা তীর্থস্থানে পরিণত হচ্ছে। কেন? মহাশক্তি কাজ করছে। তাহলে অনেক প্রশ্ন এসে যায়, রামকৃষ্ণ নামের এত শক্তি, তাহলে আগেকার যারা এসেছেন অবতার মহাপুরুষ, তাদের নামে কি শক্তি ছিল না? অবশ্যই ছিল। যুগের প্রয়োজনে যখন এক একটা অবতার, এক একজন মহাপুরুষ আবির্ভূত হন, তার সাথে সাথে যুগের মহা শক্তি বিশেষভাবে প্রকটিত হয়, সমাজের মধ্যে এই শক্তি কাজ করে। সত্যযুগের যিনি এসেছিলেন তিনি হরিরূপে এসেছিলেন। ত্রেতাতে যিনি এসেছিলেন তিনি রামচন্দ্র, দশরথের বেটা হয়ে এসেছিলেন, তার সাথে সীতা দেবীকে নিয়ে এসেছিলেন। দাপর যুগে শ্রীকৃষ্ণ হয়ে এসেছিলেন রাধিকাকে নিয়ে। কলিতে মহাপ্রভু চৈতন্য এসেছিলেন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে। এক একটা যুগে এক একজন অবতার মহাপুরুষ আবির্ভূত হয়েছেন। আর এই রামকৃষ্ণের আবির্ভাব হয়েছে কাকে নিয়ে? মা শারদাকে নিয়ে, তার সাথে প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দকে নিয়ে। তিনি মহাশক্তি। আপনারা দক্ষিণেশ্বরে অনেকেই টিভিতে, মোবাইলে, এখন তো মোবাইল সবার কাছে আছে, দেখে থাকবেন দক্ষিণেশ্বরের চিত্র, বেলুর মঠের চিত্র, জয়রামবাটি, কামারপুকুর, এগুলো তো এখন ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায়। আপনারা কুশির গুলে আছেন তার মানে আপনারা পিছিয়ে আছেন তা নয়, কিন্তু একটা জিনিস জীবনে মনে রাখবেন, বেশি কিছু দরকার নেই জীবনের, শুধু সত্যকে ধরে থাকা। যদি জীবনে সত্যকে ধরে থাকতে পারেন, আপনার সন্তানের ভিতরে যদি সেটা প্রকটিত করে দিতে পারেন, প্রসারিত করে দিতে পারেন, প্রতিষ্ঠিত করে দিতে পারেন, জীবন আর কিছু দরকার হবে না। মিথ্যাচারে ভর্তি, চারিদিকে দেখবেন বিভিন্ন করাপশন ভর্তি, কিন্তু আপনার বাড়িতে আপনি স্বামী স্ত্রী নিয়ে শান্তিতে ঘুমাতে পারছেন, কোনো ওষুধ খেতে হয় না। যাদের বেশি টাকা, তার বেশি সম্পদের মালিক, তাদের বেশি রকম সমস্যা, আর আপনি কম আছেন কিন্তু কমতে অনেক বেশি খুশিতে
জীবনযাপন করতে পারছেন। এইটি শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা দেবী এটি নিজের জীবন দিয়ে, এই যে বলছে না প্র্যাকটিক্যাল ধর্ম, মানে ওই সুজিতবাবু বলছিল ব্যবহারিক, প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক জীবন দিয়ে এটি দেখিয়ে গেছেন যে কত কম সম্পদে ভালো থাকা যায়। নিজের জীবন মানে নিজের জীবন কি, মানুষের জীবনটা কি, মানুষের জীবনটা হলো ভগবানের প্রাপ্তি। আপনি যেখানেই থাকেন, মানুষের ধর্ম তো একটা রয়েছে, প্রত্যেকেরই ধর্ম রয়েছে, এখানে মানব ধর্ম রয়েছে। আমরা কিছুক্ষণ আগে মানব ধর্মের একটা দৃষ্টান্ত আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। কি, দুটি ছেলে, কিছুক্ষণ আগে দেখলাম কিছু বাচ্চাদের, তারই সমবয়সী আরো ছোট, তাদেরকে কিছু টিফিন স্কুলের মানে জিনিসপত্র দিয়েছে। এটা তাদের বাবা মা সৎভাবে তাদেরকে ইউটিলাইজ করা যায়, তাদেরকে ব্যবহার করা যায়, জীবনে একটা ভালো কাজ করা যায়, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। আপনাদেরও অনেক বাচ্চা আছে, এই জন্মদিন আপনারা পালন করেন। এখন পাশ্চাত্যের অনেক কিছুই আমরা গ্রহণ করতে চাই। আগেকার যারা রয়েছে পারিবারিকভাবে আমি দেখেছি যে ওই কেক টেক নয়, একটু পরমান্ন করে ঠাকুর দেবতাকে দিয়ে, সেইটাকে দিয়েই মানে যদি করতে হয় সেটাই হলো সবচেয়ে বেস্ট, মানে প্রসাদ হিসাবে, ভগবানের প্রসাদ হিসাবে মানুষকে মানে ভক্তদেরকে ভাই বোনদেরকে দেওয়া হতো। আর এখন তো কেক কাটা, পার্টি দেওয়া, সেমিনার করা, জন্মদিন, পাশ্চাত্যের সংস্কৃতিতে আমরা ধাবিত হচ্ছি। এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে সাধারণ জিনিসটা উপলক্ষণটা দিয়েছে, এটি মনে করেন ছেলেখেলা জিনিস নয়। শিব জ্ঞানে জীব সেবা, শ্রীরামকৃষ্ণদেব কয়েকটি বাণীর মধ্যে একটা বাণী রয়েছে, শিব জ্ঞানে জীব সেবা। এই সাধনা করে শ্রীরামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে 12টি বছর সাধনা করেছেন, সাধনা করে দীর্ঘ 12 বছর সাধনা করে তিনি বলেছেন, যত মত তত পথ। আরেকটি বাণী বলছেন, শিব জ্ঞানে জীব সেবা। প্রত্যেকটি মানুষের ভিতরে যে ভগবান রয়েছেন, শুধু ওই ছবিতে নয়, এই যে আমরা রয়েছে 3টা ছবি, বিভিন্ন রকম ফল প্রসাদ টসাদ দেওয়া হয়েছে ভগবানকে, মানুষের ভিতরেও সেই ভগবান রয়েছেন। রামকৃষ্ণদেব এইবারে এসে তিনি প্রকটিত করেছেন, যার ফল আমরা দেখেছি কিছুক্ষণ আগে, দুটি বাচ্চা তাদেরকে দিয়েছে। মানুষের ভিতরে ভগবানকে খোঁজা, মানুষের ভিতরে ভগবানকে দেখা, মানুষের সেবায় ভগবানের সেবা হয়, এইটিকে ভিতরে ভিতরে জাগরিত করা। এই শতদল যে পরিক্রমা করে বেরিয়েছে, তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, শুধু সেবা, মানুষের সেবাই যেন নিয়োজিত করতে পারে। ধন্য ধন্য তুমি এই মানুষের সেবা করে। এটি নতুন ধর্ম দেখিয়েছেন রামকৃষ্ণদেব। এই বিবেকানন্দ, মা শারদা এসে নতুন একটি রূপ দিয়েছেন ধর্মের। যে দেবতায় মন্দিরে ফুল বেলপাতাদের যে পূজা হয়, সেই পূজা মানুষের ভিতরে দিয়ে সেই পূজা ভগবান গ্রহণ করেন। এটি নতুন দৃষ্টান্ত। আমাদের দেখবেন রামকৃষ্ণ মঠ মিশনের যখন কোনো ভূমিকম্প হয়, কোনো বন্যা হয়, সকলে রামকৃষ্ণ মিশন যায়, দুর্গত মানুষের পাশে যায়। তখন ধীরে 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 সেই এলাকায় দেখা যায় পরবর্তীতে একটা মন্দির হয়েছে। কেন? মানুষ এটার প্রতি আকৃষ্ট হয়। মানুষকে একত্রিত করার জন্য একটা মন্দির, একটা স্থান বিশেষ দরকার, প্রয়োজনীয়তা হয়। তখন সেখানে একটা মন্দির হয়েছে, ঠাকুরমা স্বামীজিকে বসিয়ে দিয়েছে, আর ভক্তদের ধীরে ধীরে আসা শুরু হয়েছে। এতে হবে কি, আপনি আপনার বাড়ির যেভাবে ঠাকুরকে উপাসনা করুন, কিন্তু মন্দিরে যখন আসবেন তখন অবশ্যই একটু বসবেন। এই যে কিছুক্ষণ আগে আমরা একটু জপের অনুষ্ঠান করেছে, মননাথ তায়তে ইতি মন্ত্র, যা মনন করে
ত্রাণ করে, তাই হইল মন্ত্র। এই মন্ত্র শক্তি এমন একটি শক্তি কাজ করে, যখনই আপনি বিপদে পড়বেন, খালি এই ছবির যে কোনো একটা ছবি আপনি মনে করবেন, ঠাকুরের, মায়ের, স্বামীজির যে কোনো একটা ছবির প্রতিকৃতির কথা মনে করবেন। যদি না পারেন, খালি বলবেন, মা তুমি আমাকে রক্ষা করো, মা মা মা, দেখবেন আপনার অবদানিত ফল আসবেই। এটি জীবন্ত হয়ে মা কাজ করছেন। ঠাকুর মায়ের এবারে যে আবির্ভাব, এই আবির্ভাবের সাথে সাথে আমাদের জীবনের মূল ঘুরিয়ে দিয়েছেন। এই মূল ঘুরানোর ফলে আজকে আমরা একত্রিত হতে পেরেছি তার কথা শোনার জন্য। আমি সতেরো মা, এই কিছুক্ষণ আগে কথাটা বলছিলেন একজনে, আমি সতেরো মা, আমি অসতেরো মা, আমি সত্যিকারের মা। কথাটা শুধু আমাদের জন্য নয়, সকলের জন্য গ্রহণ করার জন্য। আপনি দেখবেন, দেখে দেখবেন আপনার ভিতরে একটা নতুন প্রেরণা শক্তি কাজ করবে। প্রত্যেকের জীবনে একটা আদর্শ দরকার হবে। মানুষ তো, মানুষের জীবনে একটা আদর্শ যদি না থাকে, সে মানুষ হয় না। মানুষের জীবনে সবচেয়ে বড় যেটি হলো চরিত্র। ধর্ম যখনই করতে যাবেন বা বাচ্চাদের শিক্ষা দেওয়াবেন, নিজে সেটি আচরণ করবেন। আজকেই আমি যখন আসছি, এর আগে ঢাকা থেকে একটা ফোন আসলো, তিতাস গ্যাসে চাকরি করে, ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার। তখন তার 3টি বাচ্চা। বলছে, মহারাজ বাচ্চাদের শিখাবো, আমি তো নিজেই জানি না। এই আমি বললাম, তখন বললাম, আমি ফোনে শুধু এইটুকু বললাম যে তাইলে নিজেই আগে শিক্ষা লাভ করো, তারপরে তোমার সন্তানকে শিক্ষা দেবে। উচিত হলো আগেই শিক্ষা লাভ করা, তারপরে সন্তান হওয়া, সংসার করা। এই যে সংসার, আমরা যে সংসারের মধ্যে আছি, ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে, এই রামকৃষ্ণদেব একটা সংসার করে গেছেন। সেই সংসারটার মধ্যে মা শারদা আছেন, সেই সংসারের মধ্যে স্বামী বিবেকানন্দ আছেন। এই পার্থিব জগতের এই সংসারে তারা আমাদের পথ নির্দেশ দিয়ে দিয়েছে। সেই জন্য স্থাপন করে গেছেন বেলুর মঠ। তার নির্দেশিকা অনুযায়ী রামকৃষ্ণ মঠ মিশনের কাজ কর্ম চলছে। আজকে যারা এই অনুষ্ঠান পরিচালনা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, সময় এবং কথা এবং পরিচালনা সঠিক সময় যদি না হয়, তাহলে এটার জন্য কিন্তু কৈফিয়ত দিতে হয়। এই যে আমাদের পাশে বসে আছেন নীরেশবাবু, বলছে মহারাজ অনুষ্ঠান লেখা আছে কয়টায়, শুরু হচ্ছে কয়টায়। এইটা একটু আপনারা ভাবতে হবে। লিখবেন যা সময়ে, সেই সময়ে শুরু করবেন। রামকৃষ্ণ মিশন কিন্তু রামকৃষ্ণদেব নিজেই যখন যা বলেছেন তাই করেছেন। কথা এবং কাজে মিল রাখতে হবে। রামকৃষ্ণের অনুষ্ঠান মানে কি, যখন যেটা বলবেন, হয়তো 1 ঘন্টা পিছিয়ে দিলেন, পিছিয়ে দেওয়ার পর সেই অনুষ্ঠান মানে শুরু, মানে শুরুই, পিছানো না। যখন বলবেন তখন করবেন, তখন মানুষে এসে বলবেন লেখা আছে যতটা ঠিক আছে, সময়ের ঠিক আছে, নাহলে রামকৃষ্ণকে মানে ঠিকভাবে গ্রহণ করবে না। কথা এবং কাজ এক করে নেওয়া, চিন্তা ভাবনা এক করা। আমি সত্য বলবো না, কিন্তু অন্যকে সত্য শেখাবো, হবে না। ছোট বাচ্চা একটা গ্রামে, এই যে বাচ্চাগুলো বসে আছে, এক গ্রামে চোর ধরা পড়েছে রাত্রিবেলায়। চোর ধরা পড়েছে, তে কৃষক তো কাজ করতে গেছে মাঠে। 10টা-11টা বাজছে, তার বাবা এসেছে। বাবা এসে ছোট বাচ্চাটি কাঁদছে। তার মা বলতেছে, তোমার বাচ্চা কাঁদছে কেন? কাঁদছে বলছে পাশের বাড়ির চোর ধরা পড়েছে, চোর দেখতে নিয়ে যাচ্ছি না বলে। মানে রান্না করছে তো, এদিকে জমির থেকে আসবে, চাষ করে আসবে, এসে মানে সকালবেলা খেয়ে যায় নাই। মানে যদি খেতে দিতে না পারে মা, তাহলে তো বাড়িতে অশান্তি হয়ে যাবে। আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম একটা চিত্র আছে। তখন খাওয়ার রেডি করতে গিয়ে আর মেয়েকে নিয়ে যেতে পারেনি, মেয়েকে শান্ত করতে পারছে না। তখন বাবা কুলে করে বাচ্চাটাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে চোর দেখাচ্ছে। তখন ছোট বাচ্চাটি বলছে, বাবা
এ তো মানুষ। এতক্ষণ ধরে চোরটা কাঁদছিল, উত্তম মধ্যম প্রহার দিয়েছে, খুব কাঁদছিল, গাছের মধ্যে বেঁধে রেখেছে। তখন বাচ্চাটি বলছে, বাবা এ তো মানুষ। তখন চোরটি কান্না বন্ধ করে দিয়েছে, যে আমি মানুষ। মানুষ, বাচ্চারা বলার সাথে সাথে চোরের কান্না বন্ধ হয়ে গেছে, আমি মানুষ। এই মানুষ, মান এবং হুঁশ শ্রীরামকৃষ্ণদেব একটা কথার মাধ্যমে দিয়ে বলেছে, মান এবং হুঁশ যদি না থাকে মানুষ না। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমানমিত পশুবি নারায়ণম ধর্মহিত শাম অধিক বিশেষ ধর্মহীনা পশুবি সমানা। আপনি দেখবেন এই যে এখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে, মায়েরা রয়েছে, মেয়েরা রয়েছে, প্রত্যেকের ভিতরে একটা আদর্শ রয়েছে। প্রত্যেকের যখন মানে আদর্শ থাকে, দেখবেন চেহারার মধ্যে একটা জৌলস কাজ করবে, জৌলস কাজ করবে। আর যখনই তার চরিত্রের মধ্যে মলিনতা আসবে, চেহারার মধ্যে দেখবেন কালিমা পড়ে যাবে। সহজ উপায়, যখন পরিবারের মধ্যে মায়ের কথা শুনবে না মেয়েটা, ছেলেটা শুনছে না, তখন জানবেন ওই ছেলেটা গন্ডগোল করছে, এই মেয়েটা গন্ডগোল করছে, তার মানে মাকে ফাঁকি দিতে চাচ্ছে, তার মানে গন্ডগোল আছে। সহজ সহজ বুদ্ধি আপনাদের জানিয়ে দিলাম। প্রত্যেকের ভিতরেই দেখবেন মায়ের কথা শুনছে না, বাবার কথা শুনছে না, তার মানে ও বিপদে আছে। মানে ও যা করছে মাকে শোনানো যাবে না, ও যা করছে বাবাকে শোনানো যাবে না, তার মানে বিপদের আসন্ন অবস্থায় চলছে। আমাদের, আমরা যে রামকৃষ্ণকে নিয়ে গবেষণা করছি, রামকৃষ্ণকে নিয়ে পূজা পাঠ করছি, রামকৃষ্ণ নিয়ে একত্রিত হয়েছি, আমার ভিতরে আমি কতটুকু রামকৃষ্ণকে গ্রহণ করতে পারছি, রামকৃষ্ণের বাণী কতটুকু নিতে পারছি, স্বামীজির বাণী কতটুকু নিতে পারছি, মা শারদার বাণী কতটুকু নিতে পারছি। মানে কি, তাদেরকে গ্রহণ যদি আমি করি, তাতে কি কি জিনিসগুলো আসবে? সত্যতা, পবিত্রতা, সরলতা, নিঃস্বার্থপরতা,